আসবে তো, আরে সময় হয়ে গেছে, এখনই আসবে। শোনো না, এটা শোনা। কি সর 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 সর, এই কথা বলবি না, চুপ। ওই বেটা পিছার মানে কি ঘুরা যা। যাচ্ছ হ্যাঁ হেঁটে হেঁটে হেঁটে? হ্যাঁ, কারণ আমি বাসা থেকে বের হলে তো এখানে সবসময় রিক্সা থাকে। আজকেই কেন জানো এখানে কোনো রিক্সা নেই। হ্যাঁ, আজকে কোনো এখানে রিক্সা টিক্সা পাওয়া যায়নি। হ্যাঁ, এই রিক্সায় যাও। না না, কি বলো, তুমি যাও, এটা আমি সামনে থেকে রিক্সা আমি তো নিয়ে পুরুষ মানুষ, আমি হেঁটে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি এই রিক্সায় যাও। শিওর। শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি চিন্তা করছিলাম আমরা তো একই সাথে যেতে পারি। আমিও ভাবছিলাম যে আমরা একই রিক্সায় যেতে পারি। মামা যান। রিজভি, রিজভি, তুমি কি কোনো ব্যাপার নিয়ে টেন্সড, কিছু বলতে চাও? হ্যাঁ, না না না। কেন? না মানে সেই রিক্সা ওঠার পর থেকে দেখছি তুমি কি নিয়ে যেন ভাবছো, কেমন যেন করছো, কিছু বলছো না, বলো। না মানে আমি আসলে হ্যাঁ, বলতে বলতে চাই, আমি যেটা আসলে বলতে চাই সেটা অনেক ইম্পর্টেন্ট কথা, কিন্তু এই তুই তুই এত রিক্সা জোরে চালাচ্ছিস কেন? তোর এটা রিক্সা না জেট প্লেন। হ্যাঁ, ও জোরে চালাচ্ছে কোথায়, ঠিকই তো আছে। ও, হ্যাঁ তাই তো, জোরে তো চালাচ্ছে না, ঠিকই তো আছে, একদম ঠিক চালাচ্ছে, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল ও জোরে চালাচ্ছে। ঠিক ভালোই হয়ে গেল না, আমি আর তুমি একই রিক্সায় ঘুরছি, কত মনের কথা বলা যাবে, কত ইম্পর্টেন্ট কথা বলা যাবে, কত কিছু বলা যাবে না, তাই না? তাই না? বলে ফেলো, কি কথা? কি কথা? কি কথা? কথাটা হচ্ছে যে, কথাটা হচ্ছে আমি তো 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 আচ্ছা, তুমি তুমি এই শাড়ি পরো না কেন? ভার্সিটিতে শাড়ি পরে যাও না কেন? রিজভি, শাড়ি পরে ইউনিভার্সিটিতে কি সবসময় অ্যালাউ করে কোনো অকেশন ছাড়া? তার মতো হাসছো কেন? না না, এই যে ভুলে গিয়েছিলাম যে শাড়ি পরে তো আসলে সবসময় ইউনিভার্সিটিতে অ্যালাউ করে না, কিন্তু অকেশনালি পড়তে হয়, এই জন্য নিজের উপর নিজের হাসি যাচ্ছে। বলো, কি বলবে? বলবো কি বলবো? বলবো না, আমি আসলে তোমাকে যেটা বলবো, অনেক কথা বলবো, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আচ্ছা, এখন কি বলবে বলো। আমি আসলে বলতে চাই, আমি তো পানি পানি পিপাসা পানি। এই মামা, তোমার কাছে পানি আছে? পানি পিপাসা লেগেছে। থ্যাংক ইউ, বলো, থ্যাংক ইউ। পিপাসা কমেছে? হ্যাঁ, পিপাসা কমেছে। বলো। আমি তোমাকে এই রাখো, এই মামা রাখো, আমি আসি। হ্যাঁ, রিজভি, আমি আসি।
পারতেছি না, এই ছোট্ট সহজ কথাটা প্রত্যেকদিন ট্রাই করতেছিস কিন্তু বলতে পারতেছিস না যে আমি তোমারে ভালোবাসি। আরে সেটা তো আমি বুঝতেছি না, এটা সিম্পল কথা। এই সিম্পল কথা না যে আমি নীলা তোমাকে ভালোবাসি, দেখছি এখন বলে ফেললাম কিন্তু ওর সামনে গেলে বলতে পারি না। আমার যদি কি হয়? তোমার আবার কি হয়? মনে জাগে ভয়। এই জন্য তো লোকে কয় গাধা দিয়ে কি আর হাল চাষ হয়? এই খবরদার, তুই আমাকে কিন্তু অপমান করছিস। হ্যাঁ আচ্ছা বাবা মাফ কর আমারে, আমি তোরে কোনো অপমান করতেছি না। এক কাজ কর, সামনাসামনি যেহেতু তুই এই কথাটা বলতে পারবি না, সহজ হিসাব টেকনোলজি, মোবাইলে তুই বলে ফেল। গুড আইডিয়া। হ্যাঁ, সামনাসামনি বলার দরকার কি? মোবাইল থাকলে মোবাইলে বলে দিব। হ্যাঁ, খুবই ভালো আইডিয়া। মানে মোবাইল বের কর, বলে ফেল। কি ফোনে ফোন করে বলে দিব? 100 বার? 100 বার কেন, একবার বললেই তো হবে। ওরে বাবারে, 100 বার ওইটা না, আমি বলছি 100% কনফার্ম বলবি। ওকে, না মোবাইল বের কর না, মোবাইলটা বের কর। হ্যাঁ নে, এবার নীলাকে কল দে। টাকা আসছিস কেন, বল দে। এই যে নাম্বার। হ্যাঁ কল। আরে এরকম করে আঙুল কাঁপে কে? তোর নাম দেখে যদি এমন করে আঙুল কাঁপে, তাহলে নীলাকে সামনে পেলে তোর যে কি অবস্থা হয় আমি ক্লিয়ার। জলদি কর। কিছু জলদি করবে? জলদি কেন করবো? জলদির কাম শয়তানের হয়, জলদি করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। আমি বুঝতেছি না কি সমস্যাটা, কি বল। কি সমস্যা আমার? ফোন করা যাবে না এখন? কেন করা যাবে না আমার বল। শোন, আজকে হয়েছে কি, মানে আমি তো আসলাম না, আমি তো আসি বলে চলে আসছি, একটা সিক্রেট হয়ে গেল না, এখন ফোন করা যাবে না। কি করা যাবে না যাবে সেটা আমি বুঝবো। এই কি 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 করস? কি করস? নীলাকে এই যে বলে দিছি তো। এই কথা বল। আরে এই, তুই ফোনটা কেটে দিলি। এখন ফোন করতাম না। আচ্ছা তুই 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 আমার নাম্বার থেকে কেন নিয়ে ফোন দিবি? তুই কথা বলা যাবে না। ফোন ওই যে নীলা ফোন দিছে। ফোন ধর। এই কি যে বিপদে ফেলিস না। হ্যালো। কি ব্যাপার, ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম। হ্যাঁ, আমি আসলে সরি, আসলে দুঃখিত। হ্যাঁ, ওই সময় তো তোমাকে আসি বলে চলে আসলাম, বাই বলা হলো না। হ্যাঁ, আমি আসলে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলতে চাও? তুমি কেমন আছো? তুমি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ফোন দিয়েছো? হ্যাঁ, না না, মানে আমি যেটা বলার জন্য ফোন দিয়েছি সেটা হচ্ছে যে তুমি কি মানে খাওয়া দাওয়া ঠিকভাবে করছো? হ্যাঁ আমি খেয়েছি। ভালো, খাওয়া দাওয়া করা ভালো, মানে টাইমলি খাওয়া দাওয়া করা খুবই খুবই স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি রাখো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, রাখি, বাই। বিষয়টা কি হলো? কি হলো? কি মানে কি হলো? আচ্ছা, তুই কি মনে করস আমি পুরুষ না? হ্যাঁ, আমি কি পুরুষ না? আমি কি কাপুরুষ? হ্যাঁ, আমি কাপুরুষ না। যা করব একদম চোখে চোখ রেখে সামনাসামনি, কোনো ফোনে টোনে আমি করবো না। আপনার যে আমি কি বলবো, আমার মুখে না ভাষা আসছে। আপনার সাহসের দৌড় আমি জানি। হ্যাঁ, সাহসের তোর তুই জানোস, মানে আমার সাহস নাই। হ্যাঁ, সাহস আর নাই, এখন হবে। কিভাবে? কেন হবে না? শোন, আমি যাই ওর সামনে গিয়ে বলবো যে আই লাভ ইউ। আমি সামনাসামনি বলবো, আমি পুরুষ, আমি সামনাসামনি বলবো। তুই বলবি হ্যাঁ আই লাভ ইউ? হ্যাঁ সামনে সামনে? হ্যাঁ। গো। নীলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এটা সত্য কথা, আমার মনের কথা, আমার ফিলিংসের কথা। আমি আসলে অনেকদিন ভেবেছি কিন্তু তোমাকে কথাটা বলতে পারিনি, কিন্তু আজ বলবো। নীলা, আমি তো
নীলা আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ এখানে বলতে পারি ওইখানে বলতে পারি না কেন? নীলা আমি তো তোমাকে তোমাকে ভালোবাসি বলতে পারি। নীলা আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বলতে পারি তো, সিম্পল। নীলা আমি তোমাকে ভালোবাসি। নীলা আমি তোমাকে তুমি এখানে? হ্যাঁ এমনি আমি আমি এমনি। তুমি এখানে? আমি আমার বান্ধবীর বাসা এখানে। আমি ও এত কিছু জানার কি দরকার তোমার? হ্যাঁ তুমি এখানে আছো না, এই ব্যাগটা রাখো, আমি একটু ওয়াশরুমে যাবো। কি অবশ্য ভালোই হলো তুমি এখানে চলে এসছো। ভাবলাম কফি খেয়ে যাই। না আমার কাজ শেষ। মানে আমার মানে কাজ যেটা ছিল সেটা শেষ। আমি কফি খাবো না, কফি ওই গ্যাসের প্রবলেম করে। আসি? কফি খেয়ে যাও। না না আসি আসি আসি। তাহলে কি দিস ইজ আরে রাখে, আপনি এমন একটা ভাব করতেছেন যে পৃথিবী জয় করে ফেলেছেন। কিছুই হয় না। কেন কিছু হয় না কেন? আপনি তো একটা কাপুরুষের মতো কাজ করেছেন। আমি আবার কাপড় শুনলাম কেন? আপনি বুঝেন না? আপনি এবারে কি বলেছিলেন? বলেছিলেন না একেবারে আমি ফোনে ভালোবাসার কথা বলবো না, বলবো ফেস টু ফেস, মুখোমুখি। তাহলে এখন চিঠি দিলেন কেন? তুই না সবসময় সব কাজের মধ্যে বাংলাদেশ। কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারো না, বুঝছিস? কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারো না। আমি কি বলছি? আমি কি ফোনে ফোনে কথা বলছি? আমি সামনাসামনি ফেস টু ফেস চিঠিটা দিছি, ঠিক আছে? সামনাসামনি চিঠি দিয়ে আবার বড় বড় এই ফোন বাজে। কার ফোন বলে? তোর ফোন বলে? আর তোর ফোন বাজে। কার ফোন? কি হয়েছে দেখেন? ইয়েস নিদা, চিঠির উত্তর এখনো পেয়ে যাবে। ধর 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 আর ধর। হ্যালো। শুনো রিজভি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই কথাটা আমার তোমাকে বলাই উচিত। কি কথা? আমার না লিটারালি ইচ্ছা করছে একটা কষে থাপ্পড় মারি। সরি নীলা, আমি আসলে ও তুমি বুঝতে পারছো না? বুঝবি কি করে? আমি তো তোমাকে পুরো কথা ক্লিয়ারলি বলিনি। এখন আমি তোমাকে ক্লিয়ার করে বলি, আমার মাথা মানে আগুনের মতো গরম হয়ে আছে আর ইচ্ছা করছে জোর একটা থাপ্পড় মারি। আজকে একটা ছেলে, একটা স্টুপিড ছেলে এসে আমার ব্যাগের ভিতরে একটা চিরকুট দিয়ে গেছে। আর চিরকুটের ভিতরে কি লেখা জানো? নীলা আমি তোমাকে ভালোবাসি। কি স্টুপিড না? দিয়ে গিয়েছে কিন্তু নামও লিখে যায়নি যে কে দিয়েছে। যদি নামটা লিখে যেত আমি এক্ষুনি ওই ছেলেটাকে যে একটা চট দিয়ে আসতাম। নাম লিখি নাই, নাম লেখে নাই। লেখার সাহস আছে নাকি? লেখার সাহস থাকলে তো আমি এক্ষুনি যে ওকে চড়ায় আসতাম। কাপুরুষ কোথাকার, প্রপোজ করেছি কিন্তু নামটা লিখে নাই। আর তুমি একটা জিনিস চিন্তা করছো, এই চিরকুটটা যদি আমার বাসার কারো হাতে পড়তো তখন অবস্থাটা কি হতো? রিজভি আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমার কাছে এই ছেলেটাকে যেভাবেই হোক ধরে নিয়ে আসবে, যেন আমি এই ছেলেটাকে চড়ায় সোজা করে ফেলতে পারি। বলো তুমি আমার জন্য এটা করতে পারবে না? প্লিজ। আমি 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 হ্যাঁ তুমি। আর আমি জানি তুমি আমার জন্য এই কাজটা করতে পারবে। তুমি প্লিজ আমাকে প্রমিস করো তুমি আমার জন্য এই ছেলেটাকে খুঁজে বের করে দেবে, প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি ওয়াদা করছি। ওকে ডান, বাই বাই।
কিরে মানে তোর চেহারাটা এরকম হয়ে গেল কেন? শোনো নীলা, আমি ওয়াদা করেছি যখন ওই ছেলে এখানে আসবে, হ্যাঁ, কিন্তু এই ছেলে আসার পর এখানে সবার সামনে ওকে জুতা মারা যাবে না। নাম কি ওর? ওর নাম হচ্ছে শরীফুদ্দিন। নামটা তো শরীফ, কিন্তু কাজ তো করেছে পুরো একটা স্টুপিডের মতো। সব ছেলেকে জুতা দিয়ে পিটানো উচিত না বলো? আচ্ছা যাই হোক, তোমার কিছু করতে হবে না। তুমি জাস্ট ওই ছেলেকে আমার সামনে এনে দাও, বাকিটা আমি করছি। কোথায় সে? ও তো এসে গেছে, কোথায়? এই তোমার সামনে। মানে আমার নাম শরীফুদ্দিন, ডাকনাম রিজভি। মানে তুমি এই লেখাটা লিখেছো? আমি কি করবো? আমি তো অনেকবার বলার চেষ্টা করেছি, তোমার সামনে সামনে এসে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমার আটকায়। এটা আমি বলার চেষ্টা করি, আমি আটকায়। আমি তা কি এই জন্য লিখে দিয়েছি। কি আটকায় যায়? ওই যে আমি যেটা লিখে দিয়েছি। এই যে এইটা, যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সত্যি। তুমি কি আমাকে অনেক ভালোবাসো? কি শুনি না, জোরে। হ্যাঁ। হ্যাঁ কি? মানে আমি তোমাকে তোতলা বানা, বলো। অনেক ভালোবাসি। বুঝলাম। অনেকটা কতটুকু? মানে ভালোবাসা কি মেপে বলা? আবার মানে ভালোবাসা কি মেপে বলা যায় নাকি? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি কিছু বললে করতে পারবে? হ্যাঁ, আমি সব করতে পারি, সব 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 যা করতে বলবে সব করতে পারবো আমি। হ্যাঁ, আমি দরকার হলে আমার জানটাও দিয়ে দিতে পারি। প্রুফ করতে পারবা? হ্যাঁ, কি প্রমাণ করতে হবে বলো? প্রমাণ করে দিচ্ছি আমি, বলো কি প্রমাণ করতে হবে। এই বৃষ্টি থেকে লাফ দিতে পারবা? মানে এখান থেকে লাফ দিয়ে এদিকে আসবো? অবশ্যই না, ওইদিকে পড়বা। ওইদিকে। ওইদিকে? পারবা না? হ্যাঁ, পারবো না কেন? কি? না না না, আমার তো হাইট ফোবিয়া আছে, আর নিচে পানি, আমি সাথে জানি না, আমি পড়লে তো মরে যাবো। মরে গেলে মরে যাবো, আমার কি। আর তুমি তো বলছোই তুমি আমার জন্য তোমার জান দিয়ে দিতে পারো, বলছো না? জান দিতে পারে। তুমি ফান করছো না? ফান করছো। চলো আমরা এখানে বসে কথা বলি। হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে আমি ফান করছি। লাভ দিলে তো পড়ে গেলে মরে যাবো। মরে গেলে কি আবার প্রমাণ হবে? সেটা মরে যাওয়ার পর বুঝবো। যাও। কি? তুমি কি লাভ দিবে নাকি আমি চলে যাব? না, সত্যি সত্যি লাভ দিতে হবে। আমার না বারবার মনে হচ্ছে তুমি এখন আমার সাথে ফান করছো না। আমি মোটেও ফান করছি না। তুমি লাভ দিবে? মানে আমি যদি লাভ দিতাম তোমার কি হবে? তোমার? আমারটা আমি ভেবে নিয়েছি, তুমি লাভ দাও। আমার কি হবে? আমার
মরে যাবা। না 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 না, কবি সবসময় বলেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া ভাবিয়া এমন কাজ করিও না যাহা করিয়া তুমি যাও মরিয়া। আমারটা আমি ভাবিয়ে নিয়েছি, এখন তুমি যদি আমাকে ভালোবাসো সত্যি লাভ দিবে নাকি দিবে না, কোনটা? না না, আমি সত্যি লাভ দিব। লাভ দাও। আমি লাভ দিব, আমি সাঁতার জানি না তাও লাভ দিব, আমার হাইট ফোবিয়া আছে তাও লাভ দিব। रब तेरा कौन है? दिन तेरा क्या है? क्या है? उनका नगीर आप लोग कहाँ है? বোধহয় জ্ঞান ফিরেছে। আহাব, উঠবেন না উঠবেন না, শুয়ে থাকুন আপনি, এখনো উঠবেন না। আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো? না মানে হয়েছে কি, ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলাম। আপনি কিন্তু আমার কাছে কিছু লুকোচ্ছেন। শুনুন, ডাক্তারের কাছে কিছু লুকোতে হয় না, আপনি সত্যি করে বলুন আপনার কি হয়েছে। আমি আসলে সুইসাইড করার জন্য ব্রিজের উপর থেকে লাফ দিতে চাইছিলাম, কিন্তু আমার সাহসে কুলায় নাই। পানি অনেক ভয় পাই তো, পানি তো মানে আমি তো সাঁতার জানি না, আর হাইট ফোবিয়া আছে, সেই জায়গা থেকে ভয়ে আমি পিছনের দিকে পুরো মাথায় ব্যথা পাইছি আর ফেন্ট হয়ে গেছি। কেন? প্রমাণ করার জন্য যে আমি মেয়েটাকে ভালোবাসি, নীলাকে ভালোবাসি। আমি এক গ্লাস পানি খাবো। পেশেন্টের জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। ও হায় রে পানি রে পানি, আমি তো সাঁতারই জানি না। হ্যালো। হ্যালো হ্যালো নীলা, আমার কথাটা শোনা। তোতলাবা না প্লিজ। তোতলাচ্ছ কেন? সবসময় কেন তোতলাও? ক্লিয়ারলি কথা বলো। আচ্ছা ঠিক আছে, তোতলাবো না। শোনো, আমি কিন্তু আসলে সত্যি সত্যি আমি লাভ দিতাম, কিন্তু আসলে হয়েছে কি, আমার তো হাইট ফোবিয়া আছে, তাই আমি মাথা ঘুরিয়ে উল্টো দিকে পড়ে গিয়েছি। রিজভি, আমি তোমাকে বললাম তো আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যে সিম্পলি আমাকে একটা প্রুফ দাও। এর আগে আমি এর কোনো ধরনের রিলেশনশিপে যাব না তোমার সাথে, তুমি আমাকে প্রুফ দেওয়ার পর আমি তোমার সাথে সম্পর্কে যাব। কথা ক্লিয়ার? এর আগে পরে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে বা শুনতে কিছু করতে চাই না। হ্যাঁ প্লিজ। নীলা শোনো, হ্যালো। আমার হাইট ফোবিয়া আছে না, হাইট ফোবিয়া আছে না, আমি পানিতে ভয় পাই না, সাঁতার জানি না। এবার আমি ট্রেনের নিচে পড়ে মরে যাবো। দেখো প্রমাণ করবো, প্রমাণ যে আমি ভালোবাসে আমি মরে যেতে পারি। কই মানে তোমার কি জানটা দিতেই হবে তাই না? আমি শিওর, আমি শিওর, 100% শিওর। আমি জান দিয়ে প্রমাণ করতে হবে, অন্য কিছু দিয়ে তো প্রমাণ করা যায় না। তো জানতে প্রমাণ করবো, কিভাবে প্রমাণ করবো? প্রমাণ তো করতে হবে। বাবা কিভাবে দেখো তো, ওই দূরে দেখো 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 দেখো, ট্রেন না ওটা, ট্রেন তো, ট্রেন 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 আসতেছে। আমি কি করবো? শুয়ে পড়বো, শুয়ে পড়বো। ইস ইস ইস, মানে এত আস্তে আস্তে সবসময় ট্রেন আসে, এখন দেখো কত জোরে জোরে আসতেছে, জোরে জোরে আসতেছে। হ্যাঁ কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, শুয়ে পড়ো। প্রমাণ প্রমাণ করতে হবে, করতে হবে, প্রমাণ প্রমাণ করতে হবে। না করতে হবে। তুমি এভাবে তাকাচ্ছ, করতে হবে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। যাও 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 যাও, তুমি বলবো নাকি? আমি বলবো, আমি 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 ভালোবাসি না, আমি বলবো, আমি বলবো, প্রমাণ করবো। এই কিন্তু বয় रब तेरा कौन है? दिन तेरा क्या है? क्या है? उनका नकीर आप लोग कहाँ है? সিস্টার জ্ঞান ফিরেছে? দেখি, উঠুন উঠুন আপনি, উঠুন উঠুন। आप कौन है? ডাক্তার 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 উঠুন। ডাক্তার মানে? ডাক্তার ট্রেন কোথায়? কিসের ট্রেন খুঁজছেন আপনি? তো হসপিটাল। ও ডাক্তার সাহেব আপনি? ও, আপনি আমাকে এখানে কিভাবে নিয়ে আসলেন? আপনাকে দুইজন এখানে নিয়ে এসছে, আপনি খুব অসুস্থ ছিলেন, জ্ঞান ছিল না, এখন ঠিক আছেন আপনি, কোনো প্রবলেম নেই, আমি সব কিছু দেখেছি। আরে যাবেন না, সবসময় আস্তে আস্তে আসে না, কি জোরে জোরে ট্রেন আসতেছিল। আপনার কি হয়েছে? সমস্যাটা কি?
আপনি বারবার সুইসাইড করতে চাচ্ছেন কেন? আরে ভাই আমিও তো বুঝতে পারতেছি না তোর সমস্যাটা কোথায়। এই তুই কি এখন আবার বিচার করবি নাকি আমার আমার সমস্যার সমাধান করবি সেটা বল। আরে ভাই রে, এখন তোর যে সমস্যাটা আমি দেখতেছি তাতে হচ্ছে উভয় সংকট। নীলারে পাইলেও তুই মরবি, না পাইলেও মরবি, জানি না কি হবে। মানে আমি যে কেন কইতে গেছিলাম যে আমি তোমার জন্য জানু দিতে পারি আমি না বুঝতেছি না, বুঝছো? আমি দোষ করে ফেলছি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত টেনশন করার কিছু না। এক কাজ কর, কালকে সকালে তুই আমার বাসায়, আমি দেখি নীলার সাথে সরাসরি একটু কথা বলবো। দেখো আমি তোর সাথে সারাক্ষণ থাকি, আমি জানি ও তোমাকে কতটা লাভ করে আমি জানি। ভাইয়া এইসব কথা বলে আমাকে কোনো লাভ নেই, কারণ আমার আসলে প্রুফ দরকার। আমাকে প্রুফ দেন, তারপর আমি বিশ্বাস করবো। প্রুফ মানে তো এটা না যে একজনের মানুষের তার জীবনটা শেষ করে দিতে হবে, মানে মরে গেলে কিসের ভালোবাসে। আমি তো লাইফ শেষ করে দিতে বলিনি, আমি জাস্ট সিম্পলি বলছি যে আমার সামনে এসে আমাকে কথাগুলো বললো, তারপর আমি বিলিভ করবো। আচ্ছা ও তুই এমনই, ও বলতে পারে না তা। ভাইয়া সরি, আমাকে বলবে, তারপর আমি ডিসাইড করবো আমি ওর সাথে সম্পর্কে যাবো কিনা। এখন প্রুফ তোমাকে দিতে হবে। ওকে যাও। না পসিবল না, কোয়াইট ইম্পসিবল। দেখ আমি তাকে আমার সর্বোচ্চ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি আজকে, বাট আমি কি আর যাই হোক সে তোকে ভালোবাসে না। না না, আর এটা কি ধরনের ব্যাপার যে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি এটা প্রুভ করার জন্য তোর জীবন দিয়ে দিতে হবে, জানটা দিয়ে দিতে হবে? হ্যাঁ, কোন ধরনের ফজলাম, কোন ধরনের ফজলাম? দেখ আমি তোরে বলতেছি, আমি তোকে বলতেছি ও তোকে নিয়ে খেলছে। তুই তুই এই মা, মানে তুই অন্তত ওর থেকে দূরে যা। মানে দেখ আমি পারবো না, আমি না পারবো না। দেখ আমার এখানে কেউ নাই, বাবা মারা এখানে নাই, মানে তুই তো আমার মা বাবা, তাই না? কোনো প্রবলেম পড়লে তো আমি তোর সাথে শেয়ার করি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে ভালোবাসি। আমার কথা আমি তোকে বলতেছি, আজকে আজকে যদি নীলা আমার বোন হতো তারপরও আমি তোকে বলতাম যে নো, সে তোর জন্য একদম রং করছো, তুই ওর ধারে কাছেও যাবে না। আমি তোকে বলবো না, শুন আমার কথাটা, শুন আমার কথাটা। তুই আমার কথাটা বুঝিস না, আমি কি বলতেছি বুঝিস না? তোর যা ইচ্ছা কর, তুই আমাকে আর কখনো এর মধ্যে রাখবি না। আমি তোমার সাথে শুধু একবার শেষবারের জন্য
কি 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 ঝাঁপ দিব ঝাঁপ দিব ঝাঁপ ঝাঁপ। কি শুরু করছো তুমি? ছাপ দিবা দাও, ভালো কথা। তুমি চা একা দেবো না তোমাকে নিয়ে আমি একসাথে একসাথে ঝাঁপ দিব। শোনো, তুমি ঝাঁপ দিবা ভালো কথা, তুমি আমাকে নিয়ে আসছো কেন? আর হাত ছাড়ো। এই, আমি নিয়ে আসছি বলে দেখো আমি 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 অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আমি মরলে একা মরবো না, আর আমি বাঁচলে একা বাঁচবো না। ঠিক আছে, আমরা একসাথে একসাথে ঝাঁপ দিব, একসাথে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, দুইজন একসাথে ঝাঁপ দিব। ঝাঁপ দিবা না? হ্যাঁ, তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে এখান থেকে উঠে আসো। আমি কি তোমাকে মরতে বলছি একবারও? কে দিছো না বলছো তো? বলি নাই, আমি জাস্ট দেখতে চাইছি যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভালোবাসি তো, ভালোবাসি না আমি আমি অনেক ভালোবাসি। শুনো, আমি বললাম না, আমি সিদ্ধান্ত নিছি যে আমি মরলে তোমাকে নিয়ে মরবো, আর আমি যদি বাঁচি তাহলে তোমাকে নিয়ে বাঁচবো। সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। এখন আমি যদি একলা ঝাঁপ দিয়ে পরে যদি মরে যাই তাহলে আমি কি তোমার সাথে মরে একসাথে থাকতে পারবো? পারবে না তো? পাগল হয়েছো নাকি তুমি? এমনও তো হতে পারে যে আমরা দুজন একসাথে এখানে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার পর তুমি আগে মরে গেলা আর আমি বেঁচে গেলাম। হতে পারে না? না 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 না, গ্যারান্টেড গ্যারান্টেড। এত উপর থেকে যদি আমরা দুজন মিলে লাভ দেই তো মরবোই, তো মরবো না? কত কত নিচে দেখো পানি, আর তার মধ্যে তুমিও সাঁতার জানো না, আমিও সাঁতার জানি না। পানিতে পড়লে মরে যাবো, এটাই শেষ সিদ্ধান্ত, শেষ ফাইনাল, কথা শেষ। শেষ? হ্যাঁ ডিসাইড করছো? হ্যাঁ বুঝছো হ্যাঁ কিন্তু, বুঝছো? হ্যাঁ। কি ঝাঁপ দে, ঝাঁপ দিতে পানিতে। আসো দুজন একসাথে ঝাঁপ দিই। রেডি রেডি, 1 2 ধীরে না ধীরে না ধীরে না ধীরে না ধীরে না ধীরে না। শুনো আমার কথা, শুনো শুনো। বলো 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 বলো। একটা কথা শুনো, আমি মরার আগে তোমার একটু জড়াই ধরতে চাই। ধরো। কি? জড়ে ধরবো না? হ্যাঁ, ও ধরবো না? ধরবো ধরবো ধরবো, ধরো। না না, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, না না ছাড়বো না, মরতে হবে। না 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 না। কি কোথায় কি? না, উঠো। হ্যাঁ উঠছি তো, উঠছি, আমি এতে লাভ দেবো। রেডি 1 টু 2 টু না না না, ধীরে না ধীরে না ধীরে না। একটা কথা শুনো, মরার আগে সব মানুষের শেষ ইচ্ছা পূরণ করে না সবার। হ্যাঁ, যাদের ফাঁসি হয় তাদেরও শেষ ইচ্ছা পূরণ হয়, আমার একটা শেষ ইচ্ছা আছে। শেষ তো? হ্যাঁ। আর তো বলবো না, না। না। বলো। মানে আমি ভাবছিলাম কি যে তুমি আমি একসাথে বিয়ে করি, বিয়ে করার পর কয়েকদিন সংসার করি, তারপরে না হয় দুজনে এসে এখান থেকে পড়ে মরে যাবো। হ্যাঁ, ভালো না? সম্ভব না। কি সম্ভব না? বিয়ে করা তারপর ঝাঁপ দেওয়া। না শুনো, কি না না শুনো আমার কথা উঠো। শুনো। আমি ঝাঁপ দিব তো, উঠো। দিব কিছুদিন পরে দিই। উঠছো? হ্যাঁ উঠছি। চলো রেডি রেডি 1 1 2 2 and 3। এই যে তুমি উঠবা না? না আমি উঠবো উঠবো, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। এই এই শুনো শুনো, এই শুনো 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 শুনো। সরি। সরি? কেন? আমি আসলে ব্যর্থ, ফেইলিউর। কিসে ফেইলার? ভালোবাসায়। তোমার কি তাই মনে হয়? কি? কেন মনে হচ্ছে? আমি তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে বলেছিলাম আর তুমি সেটা দিতে পারোনি, তাই? তাহলে তোমার এটা ভুল মনে হচ্ছে। ভালোবাসা মানে কি জানো? কি? যাকে ভালোবাসো স্ট্রেইট বলে দাও আই লাভ ইউ। তার পাশে থাকো, সাথে থাকো, সাপোর্ট করো, কেয়ার করো। দিস ইজ লাভ।
কাউকে ভালোবেসে তার জন্য জীবন দিয়ে দেওয়া এটা লাভ না। আমি যে তোমার কাছে তোমার জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ চেয়েছিলাম সেটা ঠিক ছিল না, সেটা অন্যায় ছিল। কারণ ভালোবাসার মানুষ যদি অন্যায়ের কথা আবদারও করে সেটা তোমার সাথে সাথে ডিনাই করা উচিত ছিল না। বুঝেছো? না, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, মানে তুমি যে আমাকে ভালোবাসো সেটা প্রুভ করেছো। মানে আস চলো উঠি। একটা কথা, আবারও একটা কথা বলো। তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা রিজভি, মানে আমি যদি তোমাকে ভালো না বাসি তাহলে এই যে এত সব করছি কেন? কেন? বুঝোই নাই? না। আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমার সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় মজা করতেছি? না। কি করতেছি? বিকজ আই লাভ ইউ। ইউ লাভ মি? প্রমাণ কি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই, কখনো তোমাকে কষ্ট দেব না, হ্যাপি রাখবো, কখনো একা থাকতে দেব না। বুঝছো? একটা কথা। আবারও একটা কথা। আই লাভ ইউ। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, এবং কখনো তোমাকে জীবনে কখনো তোমাকে ছেড়ে যাবো না। সবসময় পাশে থাকবো, সবসময় ভালো রাখবো, সবসময় আমি তোমাকে কাছে রাখবো। আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি যা আছে সব পালন করবো। এখন তুমি কি এগুলো আমাকে কপি করলা? কপি না, বিশেষ করে আমি একদম মন থেকে বলেছি, একদম মন থেকে বলছি। এখন আমরা যাবো। আমি জানি না তুমি যেখানে বলবো সেখানে আমি যাবো। আমার ফার্স্টে কেউ তুমি পার্সোনালি আমি তোমাকেও নেবো।